শিখন অক্ষমতাগুলোর মধ্যে অন্যতম একটি অক্ষমতা হলো ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া থাকলে শিশুদের মধ্যে পড়ার সমস্যা লক্ষ্য করা যায়। রিডিং পড়ার ক্ষেত্রে ঘাটতি, শব্দ ভুল উচ্চারণ, শব্দ স্কিপ করে যাওয়া, শব্দ উল্টে উচ্চারণ করা, এই ধরনের সমস্যাগুলো ডিসলেক্সিয়া যুক্ত শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। তাই আপনাদের যাদের বাড়িতে কিংবা বিদ্যালয়ে এই ধরনের শিশু আছে তাদের কিভাবে ম্যানেজ করবেন, তাদের জন্য সঠিক প্ল্যান কি হবে, সেই নিয়ে আজকে আমার এই আলোচনা। আপনাদের অনুরোধ রইল ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। ডিসলেক্সিয়া ম্যানেজমেন্টের জন্য একজন স্পেশাল এডুকেটরের দ্বারা আইপি নির্ধারিত করা প্রয়োজন। হ্যাঁ, আইপি পারে শিশুটির শিখন অক্ষমতা কাটিয়ে তার ধারাবাহিক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে। মাল্টি সেন্সরি শেখানো। মাল্টি সেন্সরি যে অ্যাক্টিভিটি গুলো হয়, স্পর্শ, গন্ধ, স্বাদ, এই যে অ্যাক্টিভিটি গুলো দিয়ে তার দক্ষতাগুলোকে উন্নত করতে হবে, যাতে সেই ঘাটতিগুলো কাটিয়ে সে তার ধারাবাহিক লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারে। ট্যাকটাইল পেপার ইউজ। হ্যাঁ, স্যান্ড পেপার বা ট্যাকটাইল পেপার যেগুলো খসখসে মতো হয় এবং সিরিজ কাগজের মতো দেখতে, স্যান্ড পেপার বা ট্যাকটাইল পেপার ইউজ করে শিশু কোনো নির্দিষ্ট বর্ণের প্রতি যদি ঘাটতি থেকে থাকে সেই বর্ণটি অভ্যস্ত করানো যেতে পারে। অনেকে এটা শিশু অবস্থায় ওয়াটার প্লে এর মাধ্যমেও করে থাকে এবং স্যান্ড আর্টের মাধ্যমেও করে থাকে। কিন্তু ট্যাকটাইল পেপার হলো স্যান্ড পেপার দিয়ে তৈরি একটি পেপার। অনেকে বাড়িতে তৈরিও করতে পারেন স্যান্ড পেপার কেটে কেটে, কিংবা পার্টিকুলার ওই বর্ণটি বা শব্দটি লিখে নিয়ে তার মধ্যে বালি ঝরিয়ে বসিয়েও এটি অভ্যেস করাতে পারেন। সেক্ষেত্রে কিন্তু শিশুদের মধ্যে যে বি ডি এই প্রবলেমগুলো, টি এফ এই সমস্যাগুলো শিশুরা কাটিয়ে উঠতে পারবে। এরপর হলো প্রযুক্তি ব্যবহার। হ্যাঁ, এখন বর্তমান অবস্থা অনেক উন্নত হয়েছে। এখন শিশুদের হাতে হাতে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি পৌঁছে গেছে। প্রত্যেকটি বাড়িতেই প্রায় এগুলির কোনো না কোনোটা আছে। সেক্ষেত্রে শিশুদের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার কিংবা এআই কিংবা গুগল কিংবা কোনো অ্যাসিস্টিভ ডিভাইস দিয়ে শিশুর পঠনের ক্ষেত্রে তাকে সাহায্য করা যেতে পারে। তবে অবশ্যই শিক্ষক কিংবা তার সহকারী কিংবা পেরেন্টসরা সেটির তত্ত্বাবধানে থাকবেন। তবে কিন্তু শিশুটি তার শিখন অক্ষমতার সহায়ক যে মাধ্যমগুলো সেগুলো সে কাজে লাগাতে পারবে, এবং শিশু যাতে ওই ডিভাইসগুলোর অ্যাডিকশনে চলে না যায় সেদিকেও কিন্তু অভিভাবকদের সে নজর রাখতে হবে। ব্রোকেন টাস্ক। হ্যাঁ, যে টাস্কটা তাকে শেখানো হবে সেই টাস্কটাকেই পাটে পাটে তাকে শেখাতে হবে, ভেঙে ভেঙে তাকে শেখাতে হবে। একসঙ্গে যদি একটা বড় কোশ্চেন মুখস্থ করে দিতে দেয়া হয় সে কিন্তু সেটা কখনোই করতে পারবে না। প্রথমে তাকে এক লাইন এক লাইন করে পড়ে মুখস্থ বলতে দিতে হবে, তারপরে তাকে পুরো সম্পূর্ণ প্যারাটির দিকে যেতে হবে। এইভাবে যে কোনো টাস্ক পড়ার ক্ষেত্রে তাকে ভেঙে ভেঙে টাস্কটি পড়াতে হবে। এরপর হলো রিওয়ার্ড এবং রিইনফোর্সমেন্ট ইউজ। হ্যাঁ, শিশু যেমনই পড়ুক না কেন সে যে পড়তে পারছে তার জন্য তাকে উৎসাহিত করুন। এতে তার হীনমন্যতা কাটিয়ে সে কিন্তু নতুন কিছু শব্দ উচ্চারণ এবং মনে রাখার চেষ্টা করতে পারে। তাই রিওয়ার্ড এবং রিইনফোর্সমেন্ট দিয়ে তাকে উৎসাহিত করতে হবে। স্পিচ থেরাপি। হ্যাঁ, যদি শিশুটির মধ্যে কোনো নির্দিষ্ট বর্ণ বা শব্দ উচ্চারণের ক্ষেত্রে ঘাটতি বারে বারে দীর্ঘদিন ধরে পরিলক্ষিত হয় তবে কিন্তু অবশ্যই একজন স্পিচ থেরাপিস্টের পরামর্শ নিয়ে স্পিচ থেরাপি করাতে হবে, এবং ওনার সহায়তাতেই ওই শিশু নির্দিষ্ট শব্দের প্রতি যে বাধা সেটি কাটিয়ে উঠে শব্দটি সাবলীলভাবে উচ্চারণ করতে পারবে, এবং ওই শব্দ উচ্চারণের পাশাপাশি সে একটি লাইনও পড়তে পারবে। পজিটিভ এনভায়রনমেন্ট। হ্যাঁ, শিশু পড়ার জন্য যে এনভায়রনমেন্টটা প্রয়োজন সেটা যেন যথাযথ থাকে সেদিকেও নজর রাখা প্রয়োজন। একটি ঘিঞ্জি পরিবেশে শিশুর শিখনের যে মনোযোগ সেটি ঘাটতি দেখা যায়। তাই কোন সে পরিবেশে শিশু পড়ছে সেটি কিন্তু অবশ্যই নজর রাখতে হবে। পরিবেশটা যাতে পজিটিভ হয়, অন্য কেউ তাকে যাতে না কটূক্তি করে সেই দিকেও নজর রাখা প্রয়োজন। তাই পরিবেশ অবশ্যই হতে হবে পজিটিভ এনভায়রনমেন্ট যুক্ত। এর পরের ম্যানেজমেন্ট টেকনিকটি হলো লাউডলি রিডিং। হ্যাঁ, জোরে জোরে পড়ার অভ্যেস। শিশুটি যেমনই পড়ুক না কেন তাকে পড়তে বললে সব সময় জোরে পড়ার অভ্যেস করতে হবে,
এটি কিন্তু প্রত্যেকটি শিশুর জন্য গুরুত্বপূর্ণ। জোরে জোরে পড়লে তার বর্ণ, শব্দ কিংবা লাইন তার নিজের কানে গিয়েও পৌঁছায় এবং অন্যান্য সবার কাছেও স্পষ্ট হয়। তার ভুলগুলো সহজে সেও বুঝতে পারবে, যেমন তেমনি তার শিক্ষক, অভিভাবক কিংবা সহপাঠীদেরও কাছে পৌঁছাবে। এক্সট্রা টাইম প্রোভাইড, হ্যাঁ, সব শিশুরা যতটা সহজে তাড়াতাড়ি পড়ে ফেলতে পারবে, সেক্ষেত্রে কিন্তু ডিসলেক্সিয়া যুক্ত শিশুরা তারা সহজে তাড়াতাড়ি কোনো বিষয় পড়ে নিতে পারবে না। তাই তাদের জন্য এক্সট্রা টাইম প্রোভাইড করতে হবে। যেটুকু সময় তার জন্য নির্ধারিত, তার থেকে কিছুটা বেশি প্রয়োজনে দিতে হতে পারে। এতে কিন্তু ওই শিশুর ক্ষেত্রে সুবিধাজনক হবে বলে মনে করা হয়। টাস্ক মডিফাই, হ্যাঁ, যে টাস্কটি তাকে করানো হবে সেটি অন্যান্য সবার মতো সাধারণ না হয়ে যদি তার জন্য একটু কিছু মডিফাই করা যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, যাতে সে ওই বিষয়টি সহজেই বুঝতে পারে। তার জন্য টাস্কটি মডিফাই করা যেতে পারে। শব্দ উচ্চারণ এবং লাইন পড়ার ক্ষেত্রে সমস্যা দেখা গেলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাপ, বিভিন্ন ফ্ল্যাশ কার্ড, বিভিন্ন ধরনের ছবি ইত্যাদি ব্যবহার করে টাস্কটিকে মডিফাই করে তাকে শেখানো যেতে পারে। এর পরের ম্যানেজমেন্ট টেকনিক হলো কনফিডেন্স বাড়ানো। হ্যাঁ, কনফিডেন্স বাড়াতে হবে শিশুর মধ্যে এবং পড়ার যে অভ্যেস সেটি তাকে তৈরি করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট টেকনিক হলো তার পড়াশোনার দক্ষতা ছাড়াও অন্যান্য দক্ষতাগুলির প্রতি মনোযোগ দেওয়া। হ্যাঁ, তার শিখন অক্ষমতা আছে, সেটি নিয়ে তাকে হেয় করা, কটূক্তি করা, ছোট করা চলবে না। ক্ষেত্রে শিশুটিকে যথাযথ সাপোর্ট দিতে হবে, তার সহপাঠী কেন্দ্রিক যাতে কোনো বাধার সম্মুখীন না হয় সেদিকেও শিক্ষক এবং বাড়িতে অভিভাবকদেরও খেয়াল রাখতে হবে এবং তার ওই নির্দিষ্ট ঘাটতিযুক্ত দক্ষতাটি ছাড়াও অন্যান্য যে সমস্ত তার দক্ষতাগুলি রয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু মনোযোগ দিতে হবে। তাতে একটি ওই নির্দিষ্ট বিষয়ের বাধার প্রতি সে সীমাবদ্ধ থাকলো না, সে যা যা পারে সেগুলোকেই মনোযোগ দিয়ে তাকে এনগেজ করতে হবে আরো ভালো করার। এই ছিল আজকের আলোচনা। আপনাদের বাড়ি কিংবা আশপাশে কিংবা বিদ্যালয়ে যদি পঠন অক্ষমতা অর্থাৎ ডিসলেক্সিয়া যুক্ত শিশু থেকে থাকে, তাহলে কিন্তু এই টিপস গুলো ফলো করতে পারেন। আর বিশদ জানার প্রয়োজন হলে আমাকে সরাসরি যোগাযোগও করতে পারেন কিংবা কোনো নিকটবর্তী প্রফেশনালের সাহায্য নিন। এখন বহু সিবিএসসি, আইসিএসসি বিদ্যালয়ে শিখন অক্ষমতা যুক্ত শিশু দেখা যাচ্ছে। তাদের ক্ষেত্রে কিন্তু তাদের জন্য একটি শ্যাডো টিচার পরিবার থেকে নির্ধারিত করা থাকে, যিনি ওই শিশুটির সঙ্গে সঙ্গে থাকবেন ছায়া সঙ্গী হয়ে এবং শিক্ষক যে টাস্কটি পড়াচ্ছেন ক্লাসরুমে সেটি ওই শিশু বুঝতে না পারলে ওই শ্যাডো টিচার তাকে মডিফাই করে ধীরে ধীরে ওই শিশুর মতো করে তাকে শিখিয়ে থাকেন। এই শ্যাডো টিচারের ভূমিকাও কিন্তু অনস্বীকার্য। তাই আপনাদের বাড়িতে কিংবা আশেপাশে শিখন অক্ষমতাযুক্ত শিশু থাকলে অবশ্যই তার প্রতি সচেষ্ট ভূমিকা পালন করুন। সময় থাকতে তার জন্য প্রফেশনালদের সাহায্য নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কমেন্টও করতে পারেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী আপডেট পেতে কোনো অসুবিধা না হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুর প্রতি নজর রাখুন। ধন্যবাদ।